আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করব। রিয়াল অ্যানালাইসিস আমরা অলরেডি শুরু করেছিলাম এবং রিয়াল অ্যানালাইসিস পোর্শনের দুটো চ্যাপ্টার কমপ্লিট হয়েছিল। তো একটা চ্যাপ্টার বাকি ছিল যেটা রিয়াল নাম্বার সিস্টেম অ্যান্ড সেট থিওরি, যেটা আমরা সংক্ষেপে সেট ইন আর বলি। সেই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করছি। আর তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে, সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, মক টেস্টের সলিউশন, অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন: A real number R is of the form P by Q is said to be rational number only when PQ are positive integer, PQ are integer, Q not equals to 0, PQ are real number, P is positive and Q real number. তো একটা রিয়াল নাম্বার আর যেটা P by Q ফর্মে যদি থাকবে এবং সেটা কি হতে হবে, রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার হবে কোন কন্ডিশনটা হোল্ড করলে। তো অ্যাকচুয়ালি এখানে রেশনাল নাম্বারের যে ডেফিনেশন সেটাতে জিজ্ঞেস করেছি। তো প্রথম কোশ্চেন, তো রেশনাল নাম্বার পি বাই কিউ ফর্মে লেখা যাবে, এটাকে রেশনাল নাম্বার হবে ইফ পি কিউ আর পি কিউ আর কি হবে, ইন্টিজার হবে, আর কিউ নট ইকাস টু জিরো হবে। কিউ নট ইকাস টু জিরো। ইন্টিজার মানে কোনগুলো? ইন্টিজার আমরা জানি 0, 1, 2, 3 এবার ডট ডট চলে গেল, এগুলো ইন্টিজার হয়। আর যদি মাইনাসগুলো নিয়ে আমরা -1, -2, -3, এগুলোও কিন্তু ইন্টিজারের মধ্যে পড়ছে। পুরোটাই কি ইন্টিজারের মধ্যে পড়ছে। তাহলে উপরে এরকম ইন্টিজার থাকবে, নিচে এরকম একটা ইন্টিজার থাকবে এবং নিচেরটা 0 হতে পারবে না। তারপর আমি 7/1 লিখলাম বা 7/-2 লিখলাম বা 8/7, আগে মাইনাস দিলাম, এগুলো সবই কিন্তু রেশনাল নাম্বারের মধ্যে পড়বে। কিংবা আমরা 0 লিখলাম 0/7, কিংবা শুধু 0 লিখলাম, শুধু 0কে আমরা 0/1 লিখতে পারবো। ঠিক আছে, যে নাম্বারগুলো আমরা এরকম পি বাই কিউ ফর্মে লিখতে পারবো, যেখানে উপরে একটা রেশনাল ইন্টিজার থাকবে, নিচে একটা ইন্টিজার থাকবে এবং নিচেরটা 0 হবে না, সেগুলো কি হবে, রেশনাল নাম্বার হবে। তাহলে এখানে অ্যাকর্ডিং টু ডেফিনেশন, এখানে বি যে অপশন আছে সেই অপশনে রাইট হবে পি আর কিউ আর ইন্টিজার অ্যান্ড কিউ নট ইকাস টু 0। এখানে পি বাই কিউ ফর্মে আনতে পারলেই যে রেশনাল নাম্বার হয় না। সাপোজ আমি লিখলাম √2/7, এক্ষেত্রে কিন্তু আমরা পি বাই কিউ ফর্মেই কিন্তু এটা আসছে, কিন্তু এখানে উপরেরটা কিন্তু এটা ইন্টিজার না, নট ইন্টিজার। উপরে পিটা কিন্তু ইন্টিজার না। ইন্টিজার হলে কোন কিরকম থাকবে, 0, 1, 2, 3, 4 ডট ডট ডট, মাইনাসগুলো নিই -1, -2, -3 ডট ডট ডট, এগুলো হচ্ছে আমার ইন্টিজার। তাহলে এরকম নাম্বার থাকলেই কিন্তু রেশনাল নাম্বার হবে। উপরেও থাকতে হবে, নিচেও থাকতে হবে, কিন্তু নিচেও 0 থাকবে না। ঠিক আছে, তো এটা কিন্তু কিন্তু রেশনাল নাম্বার হবে না, সেটা আমার ইরেশনাল নাম্বারের মধ্যে চলে যাবে। এটা খেয়াল রাখতে হবে। তো এখানে বি যে অপশনটা, এই অপশনটা রাইট হবে। আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 2। ইফ R and M be two irrational numbers, then which one of the following is? R আর M দুটো ইরেশনাল নাম্বার বলেছে, তাহলে কোনটা সত্য হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। দেখি অপশনগুলো, R প্লাস M আর বোথ ইরেশনাল, R প্লাস M and RM both are rational, R প্লাস M is rational, R প্লাস RM is irrational। তো অ্যাকচুয়ালি দুটো যে রেশনাল নাম্বার নিই আমরা, তাদের যোগফল এবং তাদের গুণফলটা কি সবসময় রেশনাল হবে না ইরেশনাল হবে, না দুটোই হতে পারে। ডি অপশন হয়তো দুটোই আছে। ডি অপশনটা দেখুন, সরি, ডি অপশনটা নেক্সট পেজে আছে। ডি অপশন আছে বোথ আর প্লাস এম অ্যান্ড আর এম বে রেশনাল অর ইরেশনাল। চলো শুরু করি। তো আমরা যে কোনো দুটো রেশনাল নাম্বার নিব এবং এটাকে স্যাটিসফাই বা অপশনাল এলিমিনেট করার চেষ্টা। সাপোজ আমি একটা রেশনাল নাম্বার নিচ্ছি, আর আমি নিলাম সাপোজ 2 প্লাস √3, এম নিলাম আমি 2 মাইনাস √3। তাহলে এদের যদি আমরা যোগ করি, মানে আর প্লাস এম বের করি, তাহলে কত আসবে? আর প্লাস এম হলো 2 প্লাস √3 প্লাস মাইনাস, তাহলে -√3 প্লাস √3 কেটে যাবে, তাহলে কত হবে? 4 হবে। 4 কিন্তু আমরা রেশনাল নাম্বার, এটা কিন্তু ইরেশনাল নাম্বার না। 4 রেশনাল নাম্বার। কারণ 4কে আমরা 4/1 আকারে লিখতে পারবো। 4/1 মানে কি উপরেও ইন্টিজার নিচেও ইন্টিজার, মানে কি এটা রেশনাল নাম্বার। এই যদি এদের যদি আমরা গুণ করি, আর এম বের করি, তাহলে 2 প্লাস √3
2 মাইনাস রুট 3। তাহলে এদের গুণ করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে, তাহলে 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার 4 মাইনাস 3 মানে 1। এটাও কিন্তু রেশনাল। 1 মানে 1/1 লিখতে পারবো। 4 ও ইন্টিজার, নিচেও ইন্টিজার, মানে রেশনাল নাম্বার। তাহলে তাদের যোগফলটা আমি রেশনাল নাম্বার পাচ্ছি। তাহলে এখান থেকে কোন অপশন এলিমিনেট হচ্ছে আমরা দেখে নেব। তাহলে বোথ আর ইরেশনাল না, সেটা বলতে পারবো না। বোথ আর রেশনাল, রেশনাল পেলাম। এবার ইরেশনাল কি হতে পারে সেটা আমরা দেখব। আর এম প্লাস বোথ ইজ ইরেশনাল, আর আর প্লাস এমটা রেশনাল আর আর এমটা ইরেশনাল বলছে। তাহলে এটাও কিন্তু বলছি না, আমরা দুটোই কিন্তু রেশনাল কিন্তু পেলাম। এবার আমরা বি অপশন এবং ডি অপশনটা চেক করব। এবার এমন কোনো আরও দুটো চুজ করব যাতে তাদের গুণফলটা ও যোগফলটা কি ইরেশনাল আসে। এটা আমরা খুব সহজেই পাবো। সাপোজ আর একটা ইরেশনাল নাম্বার নিলাম যেটা √3, এম একটা ইরেশনাল নাম্বার নিলাম √5। এর যদি যোগ করি আর প্লাস এ, তাহলে কত হবে? √3 প্লাস √5। এটা কিন্তু ইরেশনাল নাম্বার, এটা হচ্ছে ইরেশনাল। কারণ এখানে কাটাকুটি যাচ্ছে না, এরকম ফর্মেই থাকছে। এটাও ইরেশনাল নাম্বার, এটাও ইরেশনাল নাম্বার। এদের যোগ করে আমরা সিম্পলিফাই, আমরা কোনো পি/কিউ ফর্মে লিখতে পাচ্ছি না, যেখানে উপরে ইন্টিজার নিচেও ইন্টিজার, এরকম ফর্মে কিন্তু আমরা লিখতে পাচ্ছি না। তার মানে সেটা ইরেশনাল হয়ে গেল। এদের যদি আমরা গুণ করি তাহলে কত হবে? √3 গুণ 5 মানে √15। এটাও তাই, ভিতরে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার নেই। তাহলে কি হবে? এটা ইরেশনাল। ইরেশনাল নাম্বার কোনগুলো? যেগুলো আমার এই রুটের ভিতরে পারফেক্ট স্কোয়ার নাম্বার যদি না থাকে। পারফেক্ট স্কোয়ার নাম্বার কোনগুলো? 1, 4, 9, 16। এর নাম্বারগুলো রুটের মধ্যে যদি না থাকে তাহলে সেটা ইরেশনাল নাম্বার হবে। ঠিক আছে? তাহলে আমরা দুটো, এই যে দুটো নাম্বারের যোগফলও রেশনাল নাম্বার পাচ্ছি, যোগফল গুণফল রেশনাল নাম্বার পাচ্ছি, যোগফল গুণফলটাও কিন্তু ইরেশনাল নাম্বার পাচ্ছি। এখানে ডি যে অপশনটা আছে, এই অপশনটা রাইট হবে। বোথ আর প্লাস এম অ্যান্ড আর এম মে বি রেশনাল আর ইরেশনাল। রেশনাল নাম্বারও হতে পারে, ইরেশনাল নাম্বারও হতে পারে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোয়েশ্চেন নাম্বার 3। If m be a non-square positive integer, then which of the following is true? তো m যদি একটা নন স্কয়ার পজিটিভ ইন্টিজার হয় তাহলে কোনটা সত্য হবে সেটা আমাদের জিজ্ঞেস। So there exists a rational number r such that r square equals to m. There exists a fraction number r such that r square equals to m. There does not exist a rational number r that r square equals to m. There does not exist a irrational number such that r square equals to m. এখানে নন স্কোয়ার পজিটিভ ইন্টিজার বলেছে। নন স্কোয়ার পজিটিভ ইন্টিজার কোনগুলো সেগুলো আমরা একটু দেখি। যেগুলোকে আমরা স্কোয়ার ফর্মে, মানে যেটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না, সাপোজ 2 নিলাম, 3 নিলাম, সাপোজ 5 নিলাম, 10 নিলাম, সাপোজ 14 নিলাম। যে নাম্বারগুলো আমরা মানে স্কোয়ার আকারে লিখতে পারবো না, পারফেক্ট স্কোয়ার নাম্বার কোনগুলো? মানে 1, 4, 9, 16, এগুলো বাদে যে নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু নন স্কোয়ার নাম্বারের মধ্যে পড়ছে। এবার এই নাম্বারগুলো আমরা অপশানগুলো দেখি। দেয়ার এক্সিস্ট এ রেশনাল নাম্বার আর সাজ দ্য আর স্কোয়ার ইকুয়াল টু এম। কোনো রেশনাল নাম্বার পাবো যেটা স্কোয়ার করে আমি এই নাম্বারগুলো আসবে? এরকম কিন্তু হবে না। আমি যদি সাপোজ আমি আর ইকুয়ালস টু এম বলেছি, তাহলে আমি এম ইকুয়ালস টু সাপোজ আমি 10 ধরলাম। তাহলে আমি কোনো কিছু নাম্বার করে এটা যদি কোনো কিছু স্কোয়ার করে এম মিলাতে হবে, তো অবশ্যই √10 স্কোয়ার করে কিন্তু এম মিলবে। তাহলে এই √10টা হলো আমার আর, তাহলে আর এর ভ্যালু কত হচ্ছে? √10। এটা কিন্তু রেশনাল নাম্বার না, এটা হচ্ছে ইরেশনাল নাম্বার। এটা হচ্ছে ইরেশনাল নাম্বার। তাহলে স্কোয়ার করে যদি ওটা মিলাতে হয় কোনো একটা নন স্কোয়ার নাম্বারকে, তাহলে সেটাকে কি ইরেশনাল নাম্বার হবে। একটা ইরেশনাল নাম্বার পাওয়া যাবে যেটা স্কোয়ার করলে ওটার সাথে ম্যাচ করবে। তাহলে সেরকম কি অপশান আছে? দেখ দিচ্ছে রেশনাল নাম্বার না, রেশনাল নাম্বার তো হবেই না, কারণ √10টা ইরেশনাল নাম্বার। দেখ দিচ্ছে ফ্র্যাকশন না, ফ্র্যাকশন তো হবে না। আর দ্যাট ডাজ নট এক্সিস্ট রেশনাল নাম্বার, এটা ঠিক, কোনো রেশনাল নাম্বার আমরা পাবো না যেটা স্কোয়ার করে আমরা এম এর সাথে কিন্তু ম্যাচ হবে। ঠিক আছে? তাহলে সি অপশনটা রাইট হবে। দ্যাট ডাজ নট এক্সিস্ট আর ইরেশনাল নাম্বার, এই অপশনটা দেখি, দ্যাট ডাজ নট এক্সিস্ট ইরেশনাল নাম্বার। পুরো ইরেশন থাকবে না, যা স্কোয়ার করে এম পাবো, কিন্তু আমরা পাচ্ছি তো। আমরা এখানে √10 স্কোয়ার করে 10 পেয়ে যাচ্ছি, এটা একটা ইরেশনাল নাম্বার। ঠিক আছে? তাহলে সি অপশন যেটা সেটা কিন্তু রাইট হবে। তবে নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 4। ফর every real number x there exists a natural number m such that m less than x, m greater than x, m equals to x, x equals m. যে কোনো একটা রিয়াল নাম্বার যদি x নিই তার জন্য একটা ন্যাচারাল নাম্বার আমরা খুঁজে পাবো m, তাদের মধ্যে রিলেশন কি হবে।
তো যে কোনো একটা রিয়েল নাম্বার যদি আমি এক্স নিই তাহলে একটা রেশনাল নাম্বার খুঁজে পাবো, যেটা সরি ন্যাচারাল নাম্বার খুঁজে পাবো, সেগুলো কি হবে গ্রেটার দ্যান এম গ্রেটার দ্যান এক্স হবে। কেন সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার কোনগুলো আমার 1 2 3 4 ডট 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 এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। আর রিয়েল নাম্বার আমার যে কোনো নাম্বার, রিয়েল নাম্বার ইন্টিজার হবে, ফ্র্যাকশন হবে, ইরেশনাল নাম্বার হবে, রেশনাল নাম্বার হবে, সবগুলোই কিন্তু এই কিন্তু আমার রিয়েল নাম্বার। আর ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 4 5 ডট 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 এইভাবে কিন্তু চলতে থাকবে। এবার যে কোনো সাপোজ একটা নাম্বার নিলাম, সাপোজ 4.5, 4.5 এর থেকে একটা বড় আমরা ন্যাচারাল নাম্বার খুঁজে পাবো যেটা এর থেকে বড়, যেমন 5 হবে। সাপোজ 9.7, এর থেকে আমরা একটা বড় ন্যাচারাল নাম্বার খুঁজে পাবো 10। এবার যত নম্বরই নেই কেন রিয়েল নাম্বার বা কোনো একটা ফ্র্যাকশন নাম্বারও নেই কিংবা আমরা রুট নাম্বারও নেই, তার থেকে কিন্তু একটা আমি ন্যাচারাল নাম্বার খুঁজে পাবো তার ওরা থেকে বড় হবে। এবার তো মনে হতে পারে যে প্রথম যে অপশানটা সেটাতে আছে কি আছে এম লেস দ্যান এক্স, এটাও তো হতে পারে যে 4.5 লেস দ্যান 4 লিখতে পারি, এটা ন্যাচারাল নাম্বার, এরকমও তো লিখতে পারি, কিন্তু সেটা সবসময় কিন্তু হোল্ড করবে না। সাপোজ আমি নেগেটিভ নাম্বার নিলাম, সাপোজ -2.5, এর যদি ছোট লিখতে হয় তাহলে সেটা কত হবে -3 হবে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু ন্যাচারাল নাম্বার না, নট ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে কোনগুলো আমার 1 2 3 4, কোনো নেগেটিভগুলো ন্যাচারাল নাম্বার, এটা কিন্তু ইন্টিজারের মধ্যে তাহলে যখন শুধু ন্যাচারাল নাম্বার বলবে তাহলে কিন্তু অবশ্যই আমরা একটা বড় ন্যাচারাল নাম্বার খুঁজে পাবো যেটা ওই রিয়েল নাম্বার এক্স এর থেকে কিন্তু বড় হবে, ঠিক আছে। এটা আমার রিয়েল নাম্বার আর এমটা হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার, তাহলে এটা আমার হোল্ড করবে না, ঠিক আছে। তাহলে যে কোনো রিয়েল নাম্বার জন্য একটা ন্যাচারাল নাম্বার খুঁজে পাবো যেটা ওই রিয়েল নাম্বার থেকে বড় হবে। ছোট একটা ন্যাচারাল রিয়েল নাম্বার সবসময় কিন্তু পাবো না, কোনো কোনো ক্ষেত্রে পেতে পারি, সবসময় ক্ষেত্রে আমরা পাবো না। যেমন -2.5 এর থেকে ছোট -3 হতে পারে, কিন্তু 3টা কিন্তু ন্যাচারাল নাম্বার না। তাহলে এখানে বি অপশনটা রাইট হবে, এসে বোঝা গেছে। নেক্সট প্রশ্ন দেখে নিই। ফর এনি টু পেয়ার অফ ন্যাচারাল নাম্বার এম অ্যান্ড এন, হুইচ অন দ্য ফলোইং ইজ হোলস। যে কোনো দুটো ন্যাচারাল নাম্বারের জন্য এম আর এম এর জন্য কোনটা হোল্ড করবে সেটা আমাদের জিজ্ঞেস। এখানে কিন্তু দুটো যে কোনো দুটো ন্যাচারাল নাম্বার যদি নেই, হয় তারা সমান হবে কিংবা লেস দ্যান গ্রেটার দ্যান হবে, অথবা মানে লেস দ্যান হবে অথবা গ্রেটার দ্যান হবে। সাপোজ আমি 2 আর 7 নিলাম, 2 আর 7 এর মধ্যে রিলেশনটা কি, 7টা বড় 2 এর থেকে ছোট, তাহলে আমার এটা হোল্ড করছে। সাপোজ 3 আর 1 নিলাম, তা 3টা বড় হচ্ছে, 1টা ছোট হচ্ছে, দুটোই ন্যাচারাল নাম্বার। এই দুটো যে সমান নেই, 3 আর 3 দুটোই সমান নিলাম, তাই দুটোই কিন্তু হবে সমান হবে। তাহলে যে কোনো তিনটে দুটো একটা পেয়ার অফ ন্যাচারাল নাম্বার যদি আমরা নিই, মানে 1 থেকে 1 2 3 4 5 ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, তাদের মধ্যে এই তিনটে রিলেশনই কিন্তু হবে, হয় সমান হবে অথবা একটা বড় একটা ছোট হবে, আর একটা বড় একটা ছোট হবে, মানে ডি যে অপশনটা, এই অপশনটা কিন্তু রাইট হবে, ঠিক আছে। আর এটা একটা ল, এই লটাকে বলা হয় ল অফ ট্রাইকোটমি। এটা কি বলা হয়? ল অফ ট্রাইকোটমি। নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 6, হুইচ অন দ্য ফলোইং ইজ কারেক্ট। কি বলছে অপশনগুলো দেখে নিই। বিটুইন টু রেশনাল নাম্বার দেয়ার এক্সিস্ট অ্যান্ড ওয়ান রেশনাল নাম্বার, যে কোনো দুটো রেশনাল নাম্বারের মধ্যে একটা রেশনাল নাম্বার আছে। বিটুইন টু রেশনাল নাম্বার দেয়ার এক্সিস্ট অ্যাট মোস্ট ওয়ান রেশনাল নাম্বার, যে কোনো দুটো রেশনাল নাম্বার মধ্যে ম্যাক্সিমাম একটা রেশনাল নাম্বার থাকবে। বিটুইন টু রেশনাল নাম্বার দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান রেশনাল নাম্বার, যে কোনো দুটো রেশনাল মধ্যে অ্যাটলিস্ট একটা রেশনাল নাম্বার থাকবে। বিটুইন টু রেশনাল নাম্বার দেয়ার এক্সিস্ট টু রেশনাল নাম্বার, যে কোনো দুটো রেশনাল নাম্বারের মধ্যে দুটো রেশনাল নাম্বার থাকবে, সেটা আমাদের বলছে। তো এই অপশনগুলো আমরা ভেরিফাই করি। এটা আমরা নাম্বার লাইন যদি ড্র করি সেখান থেকে খুব সহজে বুঝতে পারবো যে কোনো দুটো রেশনাল নাম্বার বলেছে তার মধ্যে কতগুলো রেশনাল নাম্বার থাকতে পারে। আমরা কি জানি, বিটুইন এনি টু রেশনাল নাম্বার দেয়ার এক্সিস্টেড ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল নাম্বার। সেটা কীভাবে? তারপর এখানে 0 নিলাম, এখানে আমি 1 নিলাম, এখানে আমি 2 নিলাম, এটা রিয়াল নাম্বার সিস্টেম আছে। 1টাও রেশনাল নাম্বার, 2টাও কিন্তু রেশনাল নাম্বার, 0টাও কিন্তু রেশনাল নাম্বার, 1টাও হচ্ছে রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার কি আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারবো, কারণ 0কে আমরা পি বাই কিউ মানে 0/1 লিখতে পারবো, উপরের ইন্টিজার নিচেও ইন্টিজার। 1টাকে আমরা 1/1 লিখতে পারবো, ওটাও ইন্টিজার এটাও ইন্টিজার। আমরা 4/4 লিখতে পারবো, 4/4ও কিন্তু 1, 4 ইন্টিজার, এগুলো সবই কিন্তু রেশনাল নাম্বার। এবার এই রেশনাল নাম্বারের মধ্যে কতগুলো রেশনাল নাম্বার আমরা খুঁজে পেতে পারি। সাপোজ এই 0 to 1 এর মধ্যে যদি আমরা দেখি, এখানে 1/2 1/2 পেতে পারি আমরা, কিংবা এখানে যদি আরও ভাগ করলাম, 4টে ভাগে ভাগ করলাম, তাহলে এটা কত হবে 1/4 হবে, এটা 2/4 হবে,
এটা কত 3/4 হবে। তাহলে এই দুটো রেশনাল নাম্বারের মধ্যেই কিন্তু আমরা এই 1/4 রেশনাল নাম্বার, 2/4 রেশনাল নাম্বার, 3/4 যেটা এটাও কিন্তু রেশনাল নাম্বার। তাহলে এটার মধ্যে কিন্তু আমি 3টে রেশনাল নাম্বার খুঁজে পেয়ে গেলাম। এভাবে কিন্তু আমরা ইনফাইনাইট সংখ্যক আমরা রেশনাল নাম্বার খুঁজে পাবো। এখানে 1/4 এর থেকেও কোনো একটা ছোট নাম্বার আমরা লিখতে পারি। 1/4 থেকে 1/8 এর মিডিলে কোথাও থাকবে। 1/8 থেকে 1/16ও লিখতে পারবো। সবই কিন্তু এই 0 আর 1 এর মধ্যেই থাকছে। এর থেকে ছোট আরো 1/32 লিখতে পারবো। সবই কিন্তু রেশনাল নাম্বার। তাহলে যে কোনো দুটো রেশনাল নাম্বারের মধ্যে এরকম আমরা ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল নাম্বার খুঁজে পাবো। লিখতে পারি দেয়ার এক্সিস্ট নাইট নাম্বার অফ রেশন বিটুইন টু রেশন নাম্বার। যে কোনো দুটো রেশন নাম্বারের মধ্যে আমরা অসংখ্য রেশন নাম্বার খুঁজে পাবো। ঠিক আছে, আমরা এইভাবেও বের করতে পারি। সাপোজ এক্স একটা রেশন নাম্বার আর ওয়াই একটা রেশন নাম্বার, হয় একটা বড় একটা ছোট হবে। তাহলে আমরা যে বোথ সাইডে আমরা ওয়াই গুণ করি, তাহলে এটা কত হবে 2y হয়ে যাবে। 2 দিয়ে যদি ভাগ করি x প্লাস ওয়াই বাই 2 লেস দেন ওয়াই। সিমিলারলি আমরা দেখাতে পারবো যে x প্লাস ওয়াই বাই 2 হবে। x প্লাস ওয়াই বাই 2টা কি x এর থেকে বড় হবে। আমরা যদি x নিলাম, বোথ সাইড দিয়ে আমরা y গুণ করি, x গুণ করি, তাহলে এটা কত হবে 2x হবে। এটা x প্লাস ওয়াই হবে। x 2 দিয়ে ভাগ করলে x প্লাস ওয়াই বাই 2 হবে। তাহলে আমরা পেলাম যে x লেস দেন x প্লাস ওয়াই বাই 2 ডিভাইড বাই y। তাহলে যেহেতু এক্স আর ওয়াই দুটোই কিন্তু রেশনাল নাম্বার, দুটোই p/q ফর্মে আছে, তাদের যোগফল করে 2 দিয়ে ডিভাইড করলেও কিন্তু p/q ফর্মে থাকবে, উপরে কিন্তু ইন্টিজারই থাকবে। সাপোজ এটা 2/3 নিলাম, এটা সাপোজ 7/8 নিলাম। এদের যদি যোগ করে আবার যদি ভাগ করি, আমরা p/q ফর্মেই পাবো এবং উপরেও রেশনাল নাম্বার ইন্টিজার থাকবে, নিচেও কিন্তু ইন্টিজার থাকবে। কারণ এটার সাথে এটা গুণ করে এটার সাথে এটা গুণ করলে আমরা উপরে একটা ইন্টিজারই পাবো কিন্তু। ঠিক আছে, নিচেও কিন্তু ইন্টিজার পাবো। তাহলে এটাও কি হচ্ছে, রেশনাল নাম্বার কিন্তু হচ্ছে। তাহলে দুটো রেশনাল নাম্বারের মধ্যে আমরা যোগ করে যদি ভাগ করলে একটা নতুন একটা রেশনাল নাম্বার কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। তাহলে এটাকে আমি একটা রেশনাল নাম্বার ধরতে পারবো। সাপোজ এক্স লেস দেন এটা কোনো একটা নতুন একটা রেশনাল নাম্বার কিউ ধরলাম। তাহলে এদেরও যোগ এক্স প্লাস কিউ বাই 2 করে আর একটা রেশনাল নাম্বার খুঁজে পাবো, যেটা এদের মিডিলে থাকবে। আবার এটাকেও আমার নতুন একটা রেশনাল নাম্বার পি ধরলাম, যেটা এক্স এর থেকে কত, যেটা এক্স এর থেকে বড়। তাহলে এই দুটো যোগ করে মানে এক্স প্লাস পি বাই 2 করে আবার আরটা রেশনাল নাম্বার আমরা খুঁজে পাবো। এভাবে কিন্তু আমরা ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল পাবো। ঠিক আছে, তো এটা আমাদের মোস্ট একটা সর্বাধিক একটা, সেটাও হচ্ছে না। একটা খুঁজে পাওয়া যাবে, এটা না। তাহলে এখানে কি হবে, অ্যাটলিস্ট একটা খুঁজে পাওয়া যাবে। অ্যাটলিস্ট একটা বলেছে মানে ম্যাক্সিমাম অনেকগুলো হতে পারে। অ্যাটলিস্ট তো একটা খুঁজে পাচ্ছি, একটা হতে পারে। অ্যাটলিস্ট একটা মানে কি একটা হবে কিংবা একের বেশি হবে। তাহলে কিন্তু একের বেশি হবে, ইনফাইনাইট নাম্বার পাচ্ছি। তাহলে এই অপশনটাই কিন্তু আমাদের রাইট হবে। অ্যাটলিস্ট অনার্স নাম্বার, অ্যাটলিস্ট একটা খুঁজে পাবো এবং অনেকগুলো খুঁজে পেতে পারি। ঠিক আছে, আসলে বোঝা গেছে। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। কোশ্চেন নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, কোনটা সত্য হবে সেটা আমাদের জিজ্ঞেস। কি আছে অপশনগুলো দেখে নিই। সেট অফ ন্যাচারাল নাম্বার ইজ নেইবারহুড অফ ইটস পয়েন্ট। সেট অফ ন্যাচারাল নাম্বার কি আছে, তার পয়েন্টগুলোর নেইবারহুড হবে। সেট অফ রেশনাল নাম্বার ইজ নেইবারহুড অফ ইটস পয়েন্ট। সেট অফ ইরেশনাল নাম্বার ইজ নেইবারহুড অফ ইটস পয়েন্ট। সেট অফ রিয়েল নাম্বার ইজ নেইবারহুড অফ ইটস পয়েন্টস। তো নেইবারহুড রিলেটেড প্রবলেম, যে ন্যাচারাল নাম্বারের নেইবারহুডটা কি, সেই পয়েন্টগুলো নেইবারহুড হবে কি না সেটাও জিজ্ঞেস করেছে। তো আমরা প্রথমে নেইবারহুড কনসেপ্ট আমাদের ক্লিয়ার রাখতে হবে। নেইবারহুডের আগে আমাদের ওপেন ইন্টারভাল সম্বন্ধে জানতে হবে। ওপেন ইন্টারভাল, ওপেন ইন্টারভাল জিনিসটা কি, সাপোজ আমি এ বি দুটো নাম্বার নিলাম। আমরা এরকম ফরম্যাটে লিখি, মানে এ আর বি এর মধ্যে সমস্ত নাম্বার যত রিয়েল নাম্বার আছে, ঠিক আছে, সবগুলোই কিন্তু রিপ্রেজেন্ট করবে। সাপোজ 2 to 4 নিলাম, 2 to 4 এর মধ্যে যত রিয়েল নাম্বার আছে সবগুলোই কিন্তু রিপ্রেজেন্ট করবে একটা ওপেন ইন্টারভাল। মানে আমরা বলতে পারি 2 লেস দ্যান এক্স লেস দ্যান 4, এরকম ফরম্যাটে 2 থেকে ছোট, 2 থেকে বড় এবং 4 থেকে ছোট সমস্ত নাম্বার এরকম ফরম্যাটে যদি থাকে সেটাকে ওপেন ইন্টারভাল বলা হয়। এর নেইবারহুড জিনিসটা কি, এন একটা সেট বা এন একটা সেট নেইবারহুড হবে অফ আর।
ইজ নেইবারহুডকে আমরা সম করে এন বি দ্বারা রিপ্রেজেন্ট করি এনবিডি অফ এ পয়েন্ট। কোনো একটা পয়েন্টের নেইবারহুড হবে ইফ, আমি ডেফিনেশন লিখে নিই তারপর এক্সপ্লেন করছি। ইফ এ ইফ দেয়ার এক্সিস্ট সম করে লিখছি দেয়ার এক্সিস্ট এ ওপেন ইন্টারভাল আই, যে কোনো একটা ওপেন ইন্টারভাল আই পাওয়া যাবে containing a and contain in n, ঠিক আছে। আর রিয়েল নাম্বার কোনো একটা সেট নিলাম, সেটা কিন্তু নেইবারহুড হবে কোনো একটা পয়েন্টের এ পয়েন্টের নেইবারহুড হতে গেলে একটা ওপেন ইন্টারভাল খুঁজে পাবো আমরা, যেটা এরকম এরকম ফর্ম্যাটে একটা খুঁজে পাবো যেটা এ কে কন্টেন করবে, এবং পুরো ওই যে ইন্টারভালটা, এই যে আমরা 2 থেকে 4 পুরো ইন্টারভালটা কিন্তু ওই এন এর মধ্যে কিন্তু কন্টেন করতে হবে। তাহলে আমরা বলতে পারি এরকম ডেফিনেশনে এ বিলংস টু আই, আইটা কি হবে, যে এই যে সেটটা নেইবারহুড হবে তার মধ্যে কিন্তু তার মধ্যে কিন্তু থাকবে এই ওপেন ইন্টারভালটা। আমরা এরকম ফর্মুলা লিখতে পারি যে এ মাইনাস ল্যামডা এ প্লাস ল্যামডা, এটা হচ্ছে এর নেইবারহুড। এবার প্রথম যে অপশানগুলো আসি, অপশানগুলোতে আমরা চেক করি। প্রথমে কি আছে, সেট অফ ন্যাচারাল নাম্বার ইজ নেইবারহুড অফ ইটস পয়েন্ট। আমি ন্যাচারাল নাম্বার, আমি যে নাম্বার লাইন ড্র করি, নাম্বার লাইন 0 0 1 2, তো ন্যাচারাল নাম্বার কোনগুলো থাকে, এই 1 থেকে শুরু করে একদম সব নাম্বারগুলো, মানে 1 2 3 এই নাম্বারগুলো থাকবে, 1 2 3 4 এই নাম্বারগুলো থাকবে। তাহলে এই ন্যাচারাল নাম্বারের যে সেটটা আছে 1 2 3 4 5, এই সেটটা বলছে যে এই যে ন্যাচারাল নাম্বার যে 1 2 3 এর নেইবারহুড হবে। সাপোজ আমি 2 একটা নাম্বার যদি নেই, তাহলে 2 কে কন্টেন্ট করে দিয়ে একটা নেইবারহুড নিলাম। সাপোজ 2 কে কন্টেন্ট করে একটা নেইবারহুড, যে 2 কে কন্টেন্ট করে একটা ইন্টারভাল, আমাদেরকে কি লিখতে হবে, একটা ওপেন ইন্টারভাল খুঁজতে হবে, ঠিক আছে। একটা কি ওপেন ইন্টারভাল, আর ওপেন ইন্টারভাল কিরকম, এরকম ফর্মে থাকবে, ঠিক আছে। তে 2 এর এদিক ওদিকে যদি আমি একটা ওপেন ইন্টারভাল খুঁজি, সাপোজ 1.8 নিলাম আর 2.2 নিলাম, তাহলে এই যে ওপেন ইন্টারভালটা আমি লিখলাম 1.8 টু 2.2, এটাতে অবশ্যই 2টা কন্টেন্ট করছে, কিন্তু এই যে ওপেন ইন্টারভালটা কিন্তু আমি কার খুঁজছি, সেট অফ ন্যাচারাল নাম্বারে। তাই এই সেট অফ ন্যাচারাল নাম্বারের মধ্যে কি এই ওপেন ইন্টারভালটা কন্টেন্ট করবে না, কারণ এই যে নাম্বারগুলো আছে 2 এর দুই পাশে যে নাম্বারগুলো আছে, এটা কিন্তু সেট অফ ন্যাচারাল নাম্বারের মধ্যে কিন্তু কন্টেন্ট করবে না, তো ইট ডাজ নট বিলংস টু এন। তাহলে কিন্তু এন এর মধ্যে কিন্তু কন্টেন্ট করছে না, সেই জন্য কিন্তু এটা প্রথম অপশানটা কিন্তু হবে না। প্রথম অপশান যেটা ছিল সেট অফ ন্যাচারাল নাম্বার ইজ নেইবারহুড অফ ইটস পয়েন্ট, এটা ভুল হবে। 2 নম্বর অপশানটা আমরা চেক করি, কি আছে, সেট অফ রেশনাল নাম্বার ইজ নেইবার অফ ইটস পয়েন্ট। রেশনাল নাম্বার যেগুলো আছে সেগুলো কিন্তু তার সেট অফ রেশনাল নাম্বারটা কী হবে, তার পয়েন্টসগুলোর নেইবারহুড হবে। তাহলে আমরা তো এটা দেখলাম, একটা অপশান চেক করলাম, তাহলে বাকিগুলো আমার দেখতে হবে, এবার বাকি পয়েন্টগুলো একই হবে। রেশন নাম্বারের ক্ষেত্রে আমরা চেক করি, সাপোজ 2 একটা রেশন নাম্বার, আমরা 2 রেশন নাম্বার, 3 রেশন নাম্বার, 4 রেশন নাম্বার, বা এর ভিতরে আমরা যদি লিখি 2 এর থেকে বড় 2.5, সেটাও কিন্তু রেশনাল নাম্বার। এবার কি বলছে, সেট অফ রেশনাল নাম্বারটা ওর পয়েন্টগুলো নেইবারহুড হবে কিনা। তাহলে আমি যদি 2 কে নিয়ে শুরু করি, তাহলে 2 এর নেইবারহুড আমরা যেমন 1.8 আর 2.2 নিলাম, তাহলে 1.8 থেকে 2.2 এর মধ্যে যত রিয়াল নাম্বার আছে সেগুলো কিন্তু এই ইন্টারভালটা কন্টেন্ট করবে, ঠিক আছে। 1.8 টু 2.2 নিলাম, ঠিক আছে। এবার এই ওপেন ইন্টারভালটা কি সেট অফ রেশনাল নাম্বারের মধ্যে থাকবে, কি রেশনাল নাম্বারের মধ্যে কি থাকছে। তাহলে এই যে 1.8 থেকে 2.2 এর মধ্যে কিন্তু কোনো না কোনো ইরেশনাল নাম্বার কিন্তু পাবো আমরা, কারণ এটা তো রিয়াল নাম্বার। আমরা কি বললাম প্রথমেই, ওপেন ইন্টারভাল মানে কি, ওই এর মধ্যে যত রিয়াল নাম্বার আছে সবগুলোই কিন্তু থাকবে, তাই এর মধ্যে সবগুলো রিয়াল নাম্বার কিন্তু আছে। তাহলে এই 1.8 থেকে বড় কিন্তু একটা রিয়াল নাম্বার আমরা ইরেশনাল নাম্বার কিন্তু আমরা খুঁজে পাবো, যেটা কিন্তু রেশনাল নাম্বারের সেটের মধ্যে কিন্তু থাকবে না। তাহলে যে নেইবারহুড হতে গেলে যে কন্টেন ইন এন, মানে যেটা নেইবারহুড হবে, তাহলে রিয়াল নাম্বার এই রেশনাল নাম্বারটা যদি নেইবারহুড হতে হয়, তাহলে এর যে 2 যে পয়েন্টটা, তার চারপাশে আমি যে নেইবারহুডই নিই না কেন, হয়তো আরও ছোট নিলাম, আরও ছোট নিলাম, বা একটু বড় নিলাম, ওই যে নেইবারহুডের মধ্যে
যেই ওপেন ইন্টারভাল আমরা ওই যে ওপেন ইন্টারভাল নেব, যত ছোট বা বড় ওপেন ইন্টারভাল নেব, সেই ওপেন ইন্টারভালের মধ্যেই কিন্তু অনেকগুলো ইরাশনাল নাম্বার কিন্তু থাকবে। আর যেহেতু ইরাশনাল নাম্বার থাকছে, তাহলে কি এই আমরা এটা কিন্তু বলতে পারবো না যে 1.8 থেকে 2.2 কিংবা আরও ছোট বড় নিয়ে করে নিই, সেটা কিন্তু কিউ এর মধ্যে কন্টেন করবে, সেটা কিন্তু আমরা বলতে পারবো না, রেশনাল মধ্যে থাকবে না। ঠিক আছে, কারণ এর মধ্যে অনেকগুলো কিন্তু ইরাশনাল নাম্বার কিন্তু থাকবে। ঠিক আছে, তাহলে এই অপশনটাও কিন্তু আমাদের ঠিক হবে না। সেট অফ রেশনাল নাম্বার ইজ নেবারহুড অফ ইটস পয়েন্ট, যেহেতু একটা পয়েন্টের হচ্ছে না, আর যদি সমস্ত পয়েন্টের হতে হয় তাহলে কি যত রেশনাল নাম্বার আছে সবগুলোরই তো হতে হবে, তাই না? তাহলে একটা পয়েন্টে হচ্ছে না মানে আগেই অপশনটা কিন্তু আমাদের বাদ চলে যাচ্ছে। সিমিলারলি ইরেশনাল নাম্বারের ক্ষেত্রেও তাই, ইরেশনাল নাম্বার ক্ষেত্রেও তাই, কারণ আমি যখনই যে ইন্টারভ্যালটাই নিয়ে, সাপোজ ইন্টারেকশন নাম্বারের মধ্যে আমার কোন নাম্বারগুলো পড়ছে, সাপোজ √2 পড়ছে, √3 পড়ছে, সাপোজ 5 পড়ছে, এগুলো আমার ইরেশনাল নাম্বার পড়ছে। এর এর মিডিলেও কিন্তু অনেক ইরেশনাল নাম্বার আছে, এগুলো লিখলাম, এগুলো ইরেশনাল, এর মিডিলেও কিন্তু অনেক ইরেশনাল নাম্বার পাবো আমরা। সাপোজ √2.1 লিখলাম, এগুলোও কিন্তু ইরেশনাল নাম্বারের মধ্যে পড়ছে। ঠিক আছে, এবার ইরেশনাল নাম্বার, সেট অফ যে ইরেশনাল নাম্বার, সেটা তার পয়েন্টসের নেইবারহুড হতে হবে। নেইবারহুড যদি হতে হয়, তাহলে এই যে কোনো একটা পয়েন্ট নিলাম, তাহলে একে কন্টেন করে একটা ওপেন ইন্টারভাল খুঁজে পেতে হবে। এই ওপেন ইন্টারভালে কিন্তু সমস্ত পয়েন্টগুলো যত ওপেন ইন্টারভালটা কি ওই কিউ, মানে কিউ এর কমপ্লিমেন্ট মানে ইরেশনাল নাম্বারের সেটের মধ্যে থাকতে হবে। তাহলে সাপোজ √2 ভ্যালু কত আমরা কি জানি 1.41 এরকম টাইপের থাকবে। সাপোজ এর নেইবারহুডে 1.4 আছে, তারপর 1.2 নিলাম, আর এর থেকে বেশি সাপোজ আমি 1.5 নিলাম। তাহলে এই যে ওপেন ইন্টারভালটা, আমাকে বলতে পারবো এর মধ্যে যতগুলো নাম্বার আছে সেটা ইরেশনাল নাম্বারের মধ্যে থাকবে, সেটা কিন্তু আমরা বলতে পারবো না। কারণ এর মধ্যে কিন্তু কিছু কিছু রেশনাল নাম্বার আছে যেটা কিন্তু ইরেশনাল নাম্বার পড়বে না। সাপোজ এর মধ্যে সাপোজ 1.23 আছে, এর মধ্যে 1.23 কিন্তু এটা কিন্তু ইরেশনাল নাম্বার না। তাহলে এটা পুরোটাকে কন্টেন করতে হবে, যেটা এই পয়েন্টে যদি নেইবারহুড হতে হয়, এই কিউ সেটটাকে যদি নেইবারহুড হতে হয়, তাহলে এই পয়েন্টকে কন্টেন করে একটা ওপেন ইন্টারভাল পাবো আমরা, যেটা সেই ওপেন ইন্টারভালকে ওই কিউ ড্যাশ মানে ইন্টারন্যাশনালের মধ্যে সেটার মধ্যে থাকতে হবে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু হবে না। 4 নম্বর যে অপশনটা আছে, সেটা রিয়াল নাম্বার, সেই অপশনটা কিন্তু আমাদের রাইট হবে। সেটা কিভাবে, সেটাও আমরা করছি, যে আমরা যে নাম্বার লাইন ড্র করলাম, এই নাম্বার লাইনে, এই যে নাম্বার লাইনে যে কোনো জায়গায় যে কোনো একটা যে পয়েন্ট নিই আমরা, সেগুলো কিন্তু একটা রিয়াল, যে কোনো একটা রিয়াল নাম্বার কিন্তু কন্টেন্ট করবে। এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, সবই কিন্তু একটা কিন্তু রিয়াল নাম্বার রিপ্রেজেন্ট করবে। আমি যে কোনো রিয়াল নাম্বারের চারিপাশে যদি একটা ওপেন ইন্টারভাল নিই, ছোট বা বড় যাই ওপেন ইন্টারভাল নিই না কেন, সে পুরো ওপেন ইন্টারভালটা কিন্তু এই লাইনের মধ্যেই থাকবে। লাইনের মধ্যে থাকা মানে কি, সেটা একটা রিয়াল নাম্বারের মধ্যে থাকা। তাহলে যে নাম্বারই নিই না কেন, সাপোজ আমি এখানে যেমন √3 নিলাম, √3 গিয়ে √3 নেইবারহুড আমরা 1.2 1.5 নিলাম। ঠিক আছে, তাহলে এই 1.2 আর 1.5, ঠিক আছে, এটা কিন্তু রিয়াল নাম্বারের মধ্যে পড়বে। এর মধ্যে যে নাম্বারই থাকুক না কিন্তু সেটা রিয়াল নাম্বারের মধ্যেই পড়বে, কারণ ওপেন ইন্টারভালের ডেফিনেশন তাই, যে ওর মধ্যে সমস্ত রিয়াল নাম্বারগুলো রিপ্রেজেন্ট করবে। তাহলে এইভাবে আমি যে কোনো, সবাই √2 নিলাম, √3 নেইবারহুড নিলাম, √5 যে আরই নেইবারহুড নিই না কেন, এই রিয়াল নাম্বার সিস্টেমের সমস্ত নাম্বারগুলো, সমস্ত রিয়াল নাম্বারের কন্টেন্ট করে আমরা একটা ওপেন ইন্টারভাল খুঁজে পাবো, যেটা ওই আর এর মধ্যে রিয়াল নাম্বারের মধ্যেই কিন্তু থাকবে, যে নাম্বার নয়। সাপোজ এখানে রুট 1 কোটি আছে, 100 আছে, এই কন্টেন্ট করেও আমি কিন্তু আমরা একটা ওপেন ইন্টারভাল খুঁজে পাবো। এই ওপেন ইন্টারভাল সমস্ত নাম্বারগুলো কিন্তু ওই যে রিয়াল নাম্বারের যে সেট আছে তার মধ্যেই কিন্তু থাকবে। তাহলে দেখছি যে কোনো রিয়াল নাম্বারে যদি আমরা নিচ্ছি, তাকে কন্টেন্ট করে ওপেন ইন্টারভাল খুঁজে পাচ্ছি, যেটা ওই রিয়াল নাম্বারের মধ্যেই পড়ে যাচ্ছে। তাহলে 4 নম্বর অপশনটা কিন্তু আমাদের রাইট হবে। এ সেট অফ রিয়াল নাম্বার ইজ বরোড অফ ইটস পয়েন্ট। কি বোঝা গেছে? আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 8। The set S equals 1, 1/2, 1/3, dot, dot, dot is bounded, bounded above, not bounded below, bounded below, not bounded above, unbounded. এখানে একটা সেট দেওয়া আছে, সেটা বাউন্ডেড অ্যাভাব না হবে, সেটা এলিমেন্ট কি আছে, 1 আছে, হাফ আছে,
কোন একটা সেট যদি বাউন্ডেড হতে হয় তাহলে সেটের সমস্ত এলিমেন্ট কি হতে হবে, লেস দ্যান ইকুয়ালস টু কোন একটা ক্যাপিটাল নাম্বার থেকে ক্যাপিটাল কে থেকে ছোট হতে হবে, অথবা স্মল কে আমরা নিই তার থেকে কিন্তু বড় হতে হবে। ঠিক আছে, আমরা যদি এরকম দেখাতে পারি যে সেটের সমস্ত এলিমেন্টগুলো কোনো একটা নির্দিষ্ট নাম্বার থেকে ছোট হচ্ছে কিংবা একটা নির্দিষ্ট নাম্বার থেকে বড় হচ্ছে, তাহলে তখন সেটা বাউন্ডেড হবে। যদি শুধু দেখাতে পারি যে নির্দিষ্ট নাম্বার থেকে, সাপোজ কে দেখাতে পারলাম, তাহলে কি হবে, বাউন্ডেড অ্যাবাভ হবে, বাউন্ডেড অ্যাবাভ হবে। আর যদি স্মল কে লেস দ্যান দেখাতে পারি, মানে একটা নির্দিষ্ট রিয়াল নাম্বার কে তার থেকে সমস্ত সেটের সমস্ত এলিমেন্টগুলো কি হচ্ছে, বড় হচ্ছে, তাহলে কি হবে, বাউন্ডেড বিলো হবে। বাউন্ডেড যখন দুটোই হোল্ড করবে তখন আমরা পারবো এই সেটটা কি হবে, বাউন্ডেড, এই ক্ষেত্রে বাউন্ডেড হবে। এখানে যে সেটটা আছে 1 1/2 1/3 1/4 ডট ডট এইভাবে কিন্তু যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু 1 1/2 1/3 1/4 এইভাবে যেতে যেতে বিরাট বড় একটা নাম্বার হলো 1 কোটি হলো, আরও যেতে যেতে কি হবে, আস্তে আস্তে তো নাম্বারের ভ্যালুটা কিন্তু কমতে যাচ্ছে, 1-এর 2 1-এর 3 আরও কমছে আরও কমছে, কমতে 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 টেন্স টু কত, জিরোর দিকে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো এই সেটের সমস্ত এস যে সেটটা, এই সেটের যে কোনো এলিমেন্ট নেই না কেন, এটা কি হবে, সবচেয়ে বড় কিন্তু 1 হচ্ছে, 1-এর থেকে ইকুয়াল বা বড় হবে, আর লেস দ্যান 0, এরকম কিন্তু আমরা বলতে পারছি যে এই সেটের যে এলিমেন্ট রিপ্রেজেন্ট করলাম 1 2 3 করে এইভাবে, ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড। তাহলে এস যে সেটটা, সেটের সমস্ত এলিমেন্টগুলো কিন্তু এই 1-এর থেকে ছোট কিংবা 0-এর থেকে বড় কিন্তু হবে, এরকম আমরা বলতে পারছি। যেহেতু আমরা বলতে পারছি সমস্ত এলিমেন্ট একটা নির্দিষ্ট নাম্বার থেকে ছোট হচ্ছে, নির্দিষ্ট রিয়াল নাম্বার থেকে ছোট হচ্ছে এবং নির্দিষ্ট রিয়াল নাম্বার থেকে বড় হচ্ছে, তাহলে কি হবে, এস যে অবশ্যই বাউন্ডেড। এই বিষয়টি বোঝা গেল। তাহলে এটা প্রথম যে অপশনটা, সেই অপশনটা কিন্তু রাইট হবে। আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 9, দ্য সেট এস ইকুয়ালস -1 পাওয়ার n n n বিলংস টু ন্যাচারাল নাম্বার এস। এই সেটটা কি হবে, বাউন্ডেড না বাউন্ডেড অ্যাভাব, নট বাউন্ডেড বিলো নট বাউন্ডেড, নাইদার বাউন্ডেড অ্যাভাব নাইদার বাউন্ডেড বিলো হবে কিনা সেটা আমরা জিজ্ঞেস। চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 9, এস যে সেটটা সেটা কিভাবে দেওয়া আছে, -1 পাওয়ার n, তার সাথে আবার n বিলংস টু ন্যাচারাল নাম্বার, n ন্যাচারাল নাম্বার 1 2 3 পুট করে আমরা এস সেটের এলিমেন্টগুলো পাবো। তাই এস সেটের এলিমেন্টগুলো যদি আমরা লিখতে চাই, সাপোজ যদি 1 বসাই, 1 বসালে কি হবে, -1 পাওয়ার 1 মানে মাইনাস হবে, -1 হবে, -1 আর লাস্ট এখানে এনে ভ্যালু 1 বসাচ্ছি তাহলে 1 হবে। যদি 2 বসাই তাহলে কত হবে, -1 স্কোয়ার ইন্টু 2 হবে, মানে -1 স্কোয়ার মানে 1 হয়ে গেল, 1 ইন্টু 2 মানে 2 হবে, তাহলে কত হবে, 2 হবে। 3 বসাই, -1 পাওয়ার 3 মানে -1 হবে, আর এখানে 3 আছে, n আছে, তাহলে ঠিক আছে, মানে -1 পাওয়ার 3 টু 3 n আছে, -1 ইন্টু মাইনাস, এভাবে আমরা 4 বসালে 4 হবে, 5 বসালে -5 হবে, 6 বসালে 6 হবে, আর 7 বসালে -7, এলিমেন্টগুলো যাচ্ছে। তাহলে এলিমেন্টগুলো যখন আমরা দেখছি, তাহলে একবার কিছু কিছু পজিটিভ হচ্ছে, কিছু নেগেটিভ হচ্ছে। আমি যদি সেপারেট করি, সাপোজ নেগেটিভগুলো সেপারেট করেছিলাম, -1 মাইনাস -5 -7 সবাই কিন্তু থাকবে। ঠিক আছে, তো ইন্টিজারগুলো বসিয়ে বসিয়ে পাচ্ছি আমরা। আর পজিটিভগুলো নিই, তাহলে 2 4 6 এভাবে কিন্তু পরপর কিন্তু চলতে থাকবে, তারপরে হয়তো 8 আসবে, তারপর পরপর চলতে। এবার আমরা দেখব যে এই সেটের এলিমেন্টগুলো কোনো একটা নির্দিষ্ট নাম্বার থেকে ছোট হচ্ছে বা কিংবা একটা নির্দিষ্ট নাম্বার থেকে বড় হচ্ছে বা কোনটা পাচ্ছি বা দুটোই স্যাটিসফাই করছে, সেটা কিন্তু আমরা। তাহলে 2 4 6 8 পরপর কিন্তু এটা কিন্তু বাড়তেই থাকছে। ঠিক আছে, পজিটিভগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ছে, বাড়তে 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 ইনফিনিটির দিকে কিন্তু দৌড়াচ্ছে। ঠিক আছে, 100 হবে বা 200 হলো 500 হলো, এভাবে যখনই কিন্তু এন এর ভ্যালু কিন্তু ইভেন হচ্ছে, তখন কিন্তু পজিটিভ নাম্বার পাচ্ছি এবং সেটা কিন্তু আস্তে আস্তে ইনফিনিটির দিকে কিন্তু যাচ্ছে। তাহলে আমরা বলতে পারবো না যে সেটা এলিমেন্টগুলো একটা নির্দিষ্ট রিয়াল নাম্বার কে থেকে ছোট, এটা কিন্তু বলতে পারছি না। ঠিক আছে, সিমিলারলি আমি যে নেগেটিভ নাম্বারগুলোর দিকে তাকাই, তাহলে -1 -3 -5 -7, -1 ছিল তবে -3 হলো, আমি রিয়াল নাম্বার সিস্টেমে -1 -3, তারপর এখানে -5, এভাবে আস্তে আস্তে কিন্তু চলেই যাচ্ছে। তাহলে এই নাম্বারটাগুলো ছোট হতে হতে বিরাট বড় একটা ছোট নাম্বার যাচ্ছে, মানে -ইনফিনিটি দিকে আস্তে আস্তে দৌড়াচ্ছে। তাহলে এখানেও আমরা বলতে পারবো না যে সেটের কোনো সেটের এলিমেন্টগুলো একটা নির্দিষ্ট রিয়াল নাম্বার
স্মল কে থেকে বড় হবে এরকম কিন্তু আমরা বলতে পারবো না, যে এই একটা নির্দিষ্ট রিয়াল নাম্বার তার থেকে কিন্তু বড় হচ্ছে এরকম কিন্তু বলতে পারবো না। মাইনাস ইনফিনিটি থেকে বড় হচ্ছে, কিন্তু ইনফিনিটিকে রিয়াল নাম্বার হিসেবে ট্রিট করবো না আমরা। তাহলে এরকম কিন্তু রিয়াল নাম্বার খুঁজে পাচ্ছি না যেটা তার থেকে কিন্তু এলিমেন্টগুলো বড় হচ্ছে। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটাও স্যাটিসফাই করছে না, দুটো কন্ডিশনই স্যাটিসফাই করছে না। এটা বাউন্ডেড অ্যাবাবও হচ্ছে না, বাউন্ডেড বিলো হচ্ছে না। বাউন্ডেড অ্যাবাব হতে গেলে কি হতে হবে, একটা নির্দিষ্ট নাম্বার রিয়াল নাম্বার থেকে ছোট হতে হবে সমস্ত এলিমেন্টগুলো। আর বাউন্ডেড বিলো হতে গেলে একটা নির্দিষ্ট রিয়াল নাম্বার থেকে সমস্ত এলিমেন্টগুলো বড় হতে হবে। দুটো কোনোটাই কিন্তু স্যাটিসফাই এখানে করছে না, তাহলে এখানে বাউন্ডেড অ্যাভাবও হচ্ছে না, বাউন্ডেড বিলো হচ্ছে না। তাহলে ডি যে অপশনটা সেই অপশনে রাইট হবে, নাইদার বাউন্ডেড অ্যাভাব নর বাউন্ডেড বিলো। আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 10 এবং আজকে লাস্ট প্রশ্ন। দ্য সেট এস ইকুয়ালস -1 হাফ -3 1/4 -5 1/6 ডট 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 ইজ একই বাউন্ডেড অ্যাভাব অ্যান্ড 1/2 ইজ আপার বাউন্ডস, বাউন্ডেড অ্যাভাব 0 ইজ আপার বাউন্ড, এভাবে জিজ্ঞেস। চলো শুরু করা যাক। আমরা যে বাউন্ডেড অ্যাভাব এবং বাউন্ডেড বিলোগুলো আলোচনা করলাম, সেখানে যখন আমরা বলছি না একটা নির্দিষ্ট রিয়াল নাম্বার থেকে ছোট হবে, কে থেকে ছোট হবে, যে নির্দিষ্ট রিয়াল নাম্বার থেকে কে ছোট হয় এটাকে আপার বাউন্ড, আপার বাউন্ড বলা। যে রিয়াল নাম্বার থেকে ছোট থেকে আপার বাউন্ড, আর যে রিয়াল নাম্বার থেকে সমস্ত এলিমেন্টগুলো বড় হচ্ছে সেটাকে লোয়ার বাউন্ড বলা হয়। এই রিলেটেড। এবার আসি আমাদের মেন প্রশ্নে, যে প্রশ্নটা কোশ্চেন নাম্বার 10-এ সেটার এলিমেন্টগুলো কিরকম আছে দেখি। -1 is equals -1 হাফ -3 2 আছে, -3 1/4 -5 1/6 ডট ডট ভাবে কিন্তু সেটের এলিমেন্টগুলো আছে। ঠিক আছে, এলিমেন্টগুলো যদি আমরা লক্ষ্য করি কি আছে, -1 1/2 -3 1/4, কিছু নাম্বার মাইনাস আছে, আমরা প্লাস মাইনাসগুলো সেপারেট করবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এগুলো মাইনাস আছে আর কিছু প্লাস আছে, তা মাইনাসগুলো যদি আমরা লিখি তাহলে -1 -3 -5 ডট ডট করে চলতে থাকে। প্লাসগুলো নাকি কীরকম হচ্ছে 1/2 1/4 1/6, তারপর নিশ্চয়ই 1/8 আসবে, এরকম সিকোয়েন্স দেখে বুঝতে পারছি, এভাবে কিন্তু যাবে। তাহলে আমরা প্রথমে খুঁজবো যে এই সেটের এলিমেন্টগুলো কোনো একটা নির্দিষ্ট নাম্বার থেকে ছোট হচ্ছে কিনা। তাই ছোট নির্দিষ্ট নাম্বার থেকে ছোট হতে গেলে আমাকে পজিটিভগুলো খেয়াল দেখতে হবে। পজিটিভগুলো কি আছে, প্রথমে 1/2 হচ্ছে, 1/4 হচ্ছে, এটা কি ছোট হচ্ছে, তারপরে কি 1/6, তারপরে 1/8, তাহলে কি হচ্ছে ডিক্রিজিং হচ্ছে, কি হচ্ছে ডিক্রিজিং হচ্ছে। পজিটিভগুলো ডিক্রিজিং হচ্ছে এলিমেন্টগুলো, তাহলে আমি বলতে পারবো যে সবচেয়ে বড় নাম্বার কিন্তু হাফ। এটা সবচেয়ে এলিমেন্টগুলো সবচেয়ে বড় নাম্বার কত, হাফ। হাফের থেকে আস্তে আস্তে ডিক্রিজিং হচ্ছে। ঠিক আছে, পজিটিভগুলো ডিক্রিজিং হচ্ছে, হাফই সবচেয়ে বড়। তাহলে সেটের এলিমেন্টগুলো আমরা বলতে পারবো যে সমস্ত এলিমেন্টগুলো কি হবে, হাফের থেকে কি হবে, ছোট হবে। ঠিক আছে, সমস্ত নাম্বার 1/4 হাফের থেকে ছোট, 1/8 1/10 হবে, তারপরে সেটা কিন্তু আর নেগেটিভগুলো তো অবশ্যই ছোট হবে, যেহেতু পজিটিভ আছে এটা, নেগেটিভগুলো তো অবশ্যই ছোট, পজিটিভগুলোই ছোট হচ্ছে, তো নেগেটিভগুলো অবশ্যই ছোট হবে। তাহলে সমস্ত এলিমেন্টগুলো কি হবে, হাফের থেকে কিন্তু হবে, এরকম কিন্তু আমরা বলতে পারছি। যখন এরকম বলতে পারবো তাহলে এটা কি হবে, বাউন্ডেড অ্যাবাভ হবে, বাউন্ডেড অ্যাবাভ হবে। বাউন্ডেড অ্যাবাভ যে নাম্বার থেকে ছোট হচ্ছে হাফ, এটা কি হবে, আপার বাউন্ড হবে, এটা কি হবে, আপার বাউন্ড হবে। এবার আমার বাউন্ডের বিলো হচ্ছে কিনা সেটা চেক করব। বিলো হতে গেলে আমরা নেগেটিভগুলো নাম্বার দিকে দেখি, নেগেটিভ নাম্বার কি হচ্ছে, -1 -3 -5, মানে এটা কি হচ্ছে, এটাও ডিক্রিজিং হচ্ছে, কিন্তু এই 1 2 3 গুলো ভাবি 1 2 গুলো বাড়ছে, কিন্তু নেগেটিভ আছে, ডিক্রিজিং হচ্ছে, তাহলে এটা কমতে 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 মাইনাস ইনফিনিটি দিকে কিন্তু চলে যাবে। ঠিক আছে, এটা কিন্তু কমতে কমতে মাইনাস ইনফিনিটি দিকেও চলে যাবে। আমরা দেখেই বুঝতে পারছি যে -1 -3 -5 হয় কি মাইনাস ইনফিনিটি চলে যাবে। আমরা এরকম বলতে পারবো না যে আমরা নির্দিষ্ট রিয়েল নাম্বার কে থেকে সমস্ত এলিমেন্টগুলো বড় হবে, এরকম কিন্তু বলতে কিন্তু আমরা পাচ্ছি না। ঠিক আছে, কারণ মাইনাস ইনফিনিটি থেকে সমস্ত এলিমেন্টগুলো বড় হবে। ঠিক আছে, মাইনাস ইনফিনিটিকে দেওয়া আছে, আস্তে আস্তে দেখে বুঝতে পারছি। তাহলে নির্দিষ্ট রিয়েল নাম্বার কে থেকে যে বড় হচ্ছে সেটা কিন্তু আমরা বলতে পারছি না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু বাউন্ডেড বিলো কিন্তু হচ্ছে না, নট বাউন্ডেড বিলো, নট বাউন্ডেড। তাহলে এই সেটে বাউন্ডেড বিলো হচ্ছে না, কিন্তু বাউন্ডেড অ্যাভাব হচ্ছে, যেটার আপার বাউন্ড কত আছে, আপ হচ্ছে।
দেখিনি অপশনটা রাইট হচ্ছে। তো এখানে প্রথম যে অপশনটা সেই অপশনটাই রাইট হবে। বাউন্ডেড অ্যাভাব অ্যান্ড হাফ বিং আপার বাউন্ড, বাউন্ডেড অ্যাভাব হচ্ছে এবং হাফটা কি আপার বাউন্ড হচ্ছে। বাউন্ডেড অ্যাভাব জিরো না, জিরো আপার বাউন্ড না, আমরা দেখলাম হাফ আপার বাউন্ড। বাউন্ডেড বিলো, বিলো তো হচ্ছেই না, তো বাউন্ডেড তো আদৌ হবে না। বাউন্ডেড হতে গেলে বাউন্ডেড বিলো হতে হবে, বাউন্ডেড অ্যাভাবও হতে হবে, দুটোকেই স্যাটিসফাই করতে হবে, তাহলে তখনই বাউন্ডেড হবে। ঠিক আছে, বাউন্ডেড অপশন তো হবে না, তো শুধুমাত্র প্রথম অপশনটাই রাইট হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমরা এই ভিডিওতে 10টি কোশ্চেন ডিটেলস সলিউশন আলোচনা করলাম। কোনো কোশ্চেন সলিউশন দিয়ে বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কোনো কোশ্চেন সলিউশন দিয়ে মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।